হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পাঁচের পাঠশালা। তো আজকে কিন্তু আমি আবারও উপস্থিত হয়েছি আপকামিং এএনএম জিএনএম 2025-এর এক্সামকে ফোকাস করেই কিন্তু আজকে আমি নিয়ে এসেছি ইংলিশের 2 নাম্বার কিন্তু প্র্যাকটিস সেট। ঠিক আছে, যারা তোমরা আগের বা 1 নাম্বার প্র্যাকটিস সেটটা যারা এখনও দেখোনি সেই ক্লাসটি, তারা কিন্তু অবশ্যই সেই ক্লাসটিকে দেখে নেবে। ঠিক আছে, আর এই প্র্যাকটিস সেটগুলোতে কিন্তু আমি 15টা করে কিন্তু প্রশ্ন করাচ্ছি। ঠিক আছে, আর এই 15টা প্রশ্ন তোমরা প্রত্যেকে নিজেরাও করার চেষ্টা করবে এবং ভিডিও শেষে তোমরা আমাকে জানাবে যে কতগুলো তোমাদের সঠিক হয়েছে। ঠিক আছে, আর এই প্র্যাকটিস ক্লাসগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তোমরা কিন্তু এই ক্লাসগুলো অবশ্যই একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। আর যারা তোমরা আমাদের এই চ্যানেলে একদমই নতুন, তারা অবশ্যই আমাদের কিন্তু এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, আর এই ভিডিওগুলো তোমরা অবশ্যই তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। তো চলো দেখে নিই আজকের প্রথম প্রশ্ন কী রয়েছে। দেখো, প্রথম প্রশ্ন কী রয়েছে, সিলেক্ট দ্য কারেক্ট ওয়ার্ড দ্যাট ফিলস ইন দ্য ব্ল্যাঙ্ক অ্যান্ড মেক্স দ্য সেন্টেন্স মিনিংফুলি। তো এখানে এক কথায় বলতে গেলে আমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিয়েছে, তো আমাদের মিনিং অনুযায়ী কোনটা শূন্যস্থানে বসবে সেই অপশনটা কিন্তু আমাদের চুজ করতে হবে। ঠিক আছে, দেখো বাক্যতে কী বলেছে, দ্য চেয়ারম্যান ইজ ইল অ্যান্ড উই শ্যাল হ্যাভ টু ড্যাশ দ্য মিটিং ফর এ ডে। তো এইবার এই যে বাক্যটি দেওয়া রয়েছে এর কিন্তু আমাদের অবশ্যই মানে জানতে হবে এবং অপশনে দেওয়া যে 4টা যে আমাদের শব্দ রয়েছে এগুলোরও কিন্তু আমাদের বাংলা মানে জানতে হবে। তো দেখো, আমি আগে এই বাক্যটির বাংলা মানে বলে দিই। দ্য চেয়ারম্যান ইজ ইল, চেয়ারম্যান কি অসুস্থ, এবং উই শ্যাল হ্যাভ টু ড্যাশ দ্য মিটিং ফর এ ডে, সেই জন্য আমাদের কী করতে হয়েছিল, আমাদের কিন্তু সেই দিন সেই মিটিংটা কী করতে হয়েছিল, স্থগিত রাখতে হয়েছিল। চেয়ারম্যান অসুস্থতার কারণে বা চেয়ারম্যান অসুস্থতার জন্য আমাদের কি করতে হয়েছিল, মিটিংটাকে স্থগিত রাখতে হয়েছিল। তাহলে এখানে কিন্তু স্থগিত কথাটার কিন্তু ইংরেজি আমাদের কিন্তু এই অপশন থেকে বের করতে হবে সঠিকটা। ঠিক আছে, আর এইখানে কিন্তু তোমরা দেখেই বুঝতে পারছো এগুলো কিন্তু আমাদের গ্রুপ ভার্ব বা বলতে পারো ফ্রেজাল ভার্ব, মানে ফ্রেজাল ভার্ব দিয়ে কিন্তু এখানে শূন্যস্থানটা জিজ্ঞেস করা হয়েছে। এইবার দেখো, পুট অন মানে কি, পুট অন মানে কিন্তু আমরা বলতে পারি হচ্ছে ওয়্যার, পুট অন মানে হচ্ছে পরিধান করা। ঠিক আছে, পুট অফ, তারপরে আছে পুট আউট, তারপরে আছে হচ্ছে পুট অ্যাওয়ে। তাহলে পুট অফ মানে কি, পুট অফ মানে কিন্তু হচ্ছে পোস্টপন। কি বললাম, পোস্টপন মানে স্থগিত করা। পুট আউট মানে কি, নেভানো, আমরা কিন্তু একটা সেন্স বলতে পারি এক্সটিংগুইশ। কি বলবো, এক্সটিংগুইশ। আর পুট অ্যাওয়ে মানে বলতে পারি কোনো কিছু স্টোর করে রাখা। ঠিক আছে, স্টোর করে রাখা কিন্তু আমরা বলতে পারি। ঠিক আছে, এটার একটা সেন্স হয়, মনে করো কোনো কিছু দিয়ে তুমি একটা কাজ করলে এবং কাজের শেষে সেটাকে খুব একটা জায়গা মতন রাখলে, এই সেন্সেও কিন্তু পুট অ্যাওয়েটা ব্যবহার করা হয়। তাহলে এই যে 4টা অপশনের মধ্যে তাহলে কোনটা মানে আমাদের সঠিক হবে, তো স্থগিত রাখা, পোস্টপন রাখা, তাহলে পোস্টপনের সঠিক গ্রুপ ভার্ব কি, পুট অফ। তাহলে এখানে সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে অপশন বি, পুট অফ। তোমরা কিন্তু কেউই চুপচাপ বসে থাকবে না, তোমরা কিন্তু অবশ্যই খাতা কলম নিয়ে বসো। 1 থেকে একদম 15 পর্যন্ত তোমরা খাতার মধ্যে এরকম করে নাম্বারিং করে নাও। আর মনে করো যেমন 1 নম্বরের উত্তর কী হলো বি, এবার 2 নম্বরের উত্তর কী হবে, তারপরে 3 নম্বরের উত্তর কী হবে, তোমরা প্রত্যেকে লিখো। আর যখন ক্লাসটি শেষ হয়ে যাবে তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে যে 15টার মধ্যে তোমাদের কতগুলো ঠিক হয়েছে। অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করবে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে, হুইচ অফ দ্য গিভেন চয়েসেস ইজ সিনোনিম অফ পেরিল, মানে পেরিলের সমার্থক শব্দ সিনোনিম কোনটা। তো পেরিলের বাংলা মানে জানতে হবে, অপশনগুলোতে থাকা ওয়ার্ডগুলোর বাংলা মানেও জানতে হবে। তো পেরিল মানে কিন্তু বলতে পারি কি আমরা, বিপদ। কি বলতে পারি আমরা, বিপদ। এবার দেখো অপশনে কী কী ওয়ার্ড আছে, অ্যাঙ্গার মানে প্রত্যেকেই জানো রাগ, ডেঞ্জার মানে বিপদ, রাফনেস মানে কর্কশ বলতে পারি আমরা, ইনসিকিউরিটি মানে হচ্ছে যেখানে মনে করো সুরক্ষা নেই, তাই না, তো সেটাকে ইনসিকিউরিটি আমরা বলি। তাহলে কোনটা হতে পারে, তোমাদের আমি বললাম পেরিল মানে হচ্ছে কি, বিপদ। তাহলে এই 4টা ওয়ার্ডের মধ্যে কোনটার বাংলা মানে বললাম আমি বিপদ, সেটা হচ্ছে অপশন বি। ঠিক আছে, তো ডেঞ্জার মানেও কিন্তু বলতে পারি আমরা বিপদ। ঠিক আছে, তার সঙ্গে সঙ্গে তোমরা জিওপার্ডিও বলতে পারো। ঠিক আছে, জিওপার্ডি মানেও কিন্তু বিপদ। ঠিক আছে, হ্যাজার্ড বলতে পারি, হ্যাজার্ড মানেও কিন্তু বিপদ। অ্যাঙ্গার, অ্যাঙ্গার মানে রাগ, এটা বলতে পারি আমরা ফিউরি বলতে পারি, ফিউরি বলতে পারি। ঠিক আছে, নেক্সট দেখো 3 নাম্বার আমাদের প্রশ্ন কি বলেছে। 3 নাম্বার প্রশ্নে বলেছে চুজ দ্য কারেক্ট ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন ফর দ্য ফলোইং, মানে এখানে আমাদের এক কথায় প্রকাশ করতে
হবে, মানে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন নির্বাচন করতে হবে। তো এখানে বাক্যটি কী দেওয়া আছে বা বাক্যাংশটি কী দেওয়া আছে দেখো, ওয়ান হু কম্পাইলস এ ডিকশনারি। ওয়ান হু কম্পাইলস এ ডিকশনারি, ডিকশনারি মানে প্রত্যেকেই জানো। তো এমন একজন ব্যক্তি যে মনে করো ডিকশনারি মনে করো সংকলন করে, তাকে আমরা কি বলবো? অপশনগুলো দেখে নাও, লেক্সিকোগ্রাফার, লিঙ্গুইস্ট, জিওগ্রাফার আর হচ্ছে বাইলিঙ্গুয়াল। তাহলে কোনটা হবে? তো দেখো এইখানে কিন্তু যে এমন একজন ব্যক্তি যে ডিকশনারি সংকলন করে তাকে কিন্তু আমরা কি বলি? লেক্সিকোগ্রাফার কিন্তু তাকে আমরা বলি। তাহলে এখানে সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে অপশান এ। ঠিক আছে, এইবার বাকি অপশানগুলোর মানেও আমাদের একটু জানতে হবে। যেমন লিঙ্গুইস্ট মানে কি? তাহলে বলতে পারি যেমন একজন ব্যক্তি যে কিনা কি করে, ভাষা নিয়ে অধ্যয়ন করে। হু স্টাডিজ ল্যাঙ্গুয়েজেস। জিওগ্রাফার মানে কি? জিওগ্রাফার মানে হচ্ছে যে মনে করো আমাদের এই পৃথিবী এবং পৃথিবীর মধ্যে যে মনে করো যে ল্যান্ড এবং সেখানকার যে মনে করো যে ইনহ্যাবিটেন্টস, ঠিক আছে, এগুলো নিয়ে যে মনে করো অধ্যয়ন করে। তাহলে বলতে পারি হু স্টাডিজ আর্থ অ্যান্ড ইটস ল্যান্ড, ঠিক আছে, ফিচার্স, তারপরে মনে করি ইনহ্যাবিটেন্টস, ওটা লিখলাম না, জায়গা একটু সমস্যা হচ্ছে। ঠিক আছে, হু স্টাডিজ আর্থ অ্যান্ড হিজ ল্যান্ডস ফিচার্স ইনহ্যাবিটেন্টস, তাকে কিন্তু আমরা কী বলি? জিওগ্রাফার বলি। আর বাইলিঙ্গুয়াল মানে হচ্ছে, বাইলিঙ্গুয়াল মানে বলতে পারি আমরা ওয়ান হু নোস টু ল্যাঙ্গুয়েজেস। ঠিক আছে, মানে যেটাকে বাংলা আমরা বলি দ্বিভাষিক, যেই ব্যক্তি দুটো ভাষা জানে তাকে আমরা কী বলি? বাইলিঙ্গুয়াল বলি। তাহলে এখানে সঠিক উত্তর অপশন এ, লেক্সিকোগ্রাফার। 4 নম্বর দেখো কী বলেছে। তো এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের কথা বলেছে। তো সঠিক আমাদের শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। দেখো কী বলেছে, দিস মেডিসিনস আর ড্যাশ ফর কিওরিং কোল্ড। দিস মেডিসিনস আর ড্যাশ ফর কিওরিং কোল্ড, মানে এই যে মেডিসিনগুলো, এগুলো দিয়ে কিন্তু কি হবে, মানে এই যে এটাকে আমরা কোল্ড মানে জ্বর সর্দি যেটাকে বলি, যে সর্দি কি হবে, সর্দির কিওরিং মানে সর্দি থেকে যে সুস্থ হওয়ার জন্য কিন্তু কার্যকরী হবে এই মেডিসিনগুলো। তো কার্যকরী এর কিন্তু আমাদের বাংলা মানে জানতে হবে। তাহলে কার্যকরী এই 4টার মধ্যে কোনটার মানে হতে পারে? যেমন দেখো প্রপার মানে বলতে পারি নির্দিষ্ট, ইফেক্টিভ মানে কার্যকরী, ক্যাপেবল মানে সক্রিয়, রিয়েল মানে হচ্ছে, রিয়েল মানে জানোই প্রত্যেকে যেটা অথেন্টিক বলি আমরা, তাই না, আসল যেটাকে বলি। তাহলে কার্যকরীর ইংলিশ কোনটা? সেটা কিন্তু অপশন বি, ইফেক্টিভ। তাহলে দিস মেডিসিনস আর ইফেক্টিভ ফর কিওরিং কোল্ড, এই ওষুধগুলোই কিন্তু কি যে সর্দির জন্য বা সর্দির থেকে নিরাময়ের জন্য কার্যকরী। ঠিক আছে, তাহলে এখানে সঠিক উত্তর কী হবে? অপশন বি কিন্তু হয়ে যাবে সঠিক উত্তর। আর তোমাদের কিন্তু আমি এর একদম প্রথম ক্লাসে কিন্তু বলেছিলাম যে জিএনএম এনএমের যে সিলেবাস নিয়ে আলোচনা করেছিলাম, সেখানে কিন্তু বলেছিলাম যে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস থেকে কিন্তু অনেকগুলো প্রশ্ন হয়। ঠিক আছে, তো ফিলিং দ্য ব্ল্যাঙ্কসের উপরে কিন্তু আমাদের বেশি জোর দিয়ে পড়তে হবে। নেক্সট দেখো আমাদের 5 নম্বর প্রশ্ন কী বলেছে, চুজ দ্য নিয়ারেস্ট অপোজিট মিনিং বলেছে, মানে বিপরীত শব্দ কিন্তু চেয়েছে এখানে, হ্যাঁ, অফ দ্য ওয়ার্ড গিভেন বিলো অ্যামং দ্য অল্টারনেটিভ, মানে নিচে যে আমাদের শব্দটা দেওয়া রয়েছে এটার কি, এটার কিন্তু আমাদের অ্যান্টোনিমস, অপোজিট মিনিং মানে বিপরীত শব্দ কিন্তু চেয়েছে। এবার দেখো এখানে শব্দটা কি, ওয়ার্ডটা কি আছে, অ্যাডেপ্ট আছে। এবার অ্যাডেপ্টের বাংলা মানে জানতে হবে এবং অপশনে দেওয়া ওয়ার্ডগুলোর বাংলা মানেও জানতে হবে। অ্যাডেপ্ট মানে কি? অ্যাডেপ্ট মানে কিন্তু দক্ষ, তাই না, কাজে যে মনে করো খুব দক্ষ হয়, এক্সপার্ট হয়, তাকে আমরা অ্যাডেপ্ট বলি। তো এটার বিপরীত শব্দ কী হবে দেখো, স্কিল মানেও দক্ষ, রিডিউস মানে কমানো, ইনঅ্যাপ্ট মানে অদক্ষ, এফিসিয়েন্ট মানে হচ্ছে বলতে পারি আমরা দক্ষ। তাহলে কোনটা হয় বলো তো? দেখো এখানে কিন্তু অ্যাডাপ্টের কী চেয়েছে, বিপরীত শব্দ, তার মানে কি অদক্ষ হবে। তো অদক্ষের ইংরেজি কি, সেটা কিন্তু হবে ইনঅ্যাপ্ট। ঠিক আছে, স্কিলড এটা কিন্তু আমাদের অ্যাডাপ্টারই কী হবে, সমার্থক শব্দ। এফিসিয়েন্ট মানেও কিন্তু অ্যাডাপ্টার কী হবে, সমার্থক শব্দ চেয়েছে, বিপরীত শব্দের জন্য কিন্তু আমাদের হয়ে গেল কি অপশন সি। রিডিউস মানে কমানো, তার আমরা এখানে ডিক্রিজ বলতে পারি, ডিক্রিজ আমরা বলতে পারি, অ্যাবেট, ডিক্রিজ, অ্যাবেট, তো এগুলো মানেও কিন্তু কি কমানো। ঠিক আছে, নেক্সট দেখো আমাদের, তো এটা সঠিক উত্তর হয়ে গেল অপশন সি। নেক্সট দেখো
6 নম্বর প্রশ্নতে কী বলেছে, তো এখানে কিন্তু বলেছে চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য আন্ডারলাইন ইডিয়ম। মানে নিচে যে এখানে আন্ডারলাইন করা হয়নি, তো আন্ডারলাইন করে দিচ্ছি। তো আন্ডারলাইন করা ইডিয়মটির কি এখানে কিন্তু মানে আমাদের কাছে চেয়েছে। তো দেখো ইডিয়মটি কি, ইডিয়মটি আছে টু পুট ওয়ানস হ্যান্ড টু প্ল, কারো হাতে কি দেওয়া, লাঙল দেওয়া, বাংলা মানে করলে হবে। তো ইডিয়মসের ক্ষেত্রে তো সরাসরি বাংলা মানে করলে হয় না, এটার যে স্পেসিফিক যে মানে সেটা কিন্তু আমাদের জানতে হবে। তো এটা স্পেসিফিক মানে কি, এটা স্পেসিফিক মানে কিন্তু একটা ডিফিকাল্ট কোনো কাজকে করা, ঠিক আছে, বা ডিফিকাল্ট কাজের দায়িত্ব নেওয়া, এরকম সেন্সে কিন্তু এই ইডিয়মটা আমাদের ব্যবহার করা হয়। দেখো তাহলে অপশনে কি আছে, টু টেক আপ এগ্রিকালচারাল ফার্মিং, টু টেক এ ডিফিকাল্ট টাস্ক, টু গেট এনট্যাঙ্গলড ইনটু আননেসেসারি থিংস, টেক ইন্টারেস্ট ইন টেকনিক্যাল ওয়ার্ক। তো এখানে তো আমাদের ডিফিকাল্ট টাস্ক বা ডিফিকাল্ট ওয়ার্কের কথা বলেছে, তো টেকনিক্যাল এখানে হবে না, আননেসেসারি থিংস এগুলো হবে না, ঠিক আছে। আর এগ্রিকালচার তো হবে না, তোমাদের কিন্তু কনফিউজ কিন্তু করার জন্য দিয়েছে। যেমন প্ল মানে কি, লাঙল, তো লাঙলের সঙ্গে হয়তো তোমরা মনে করতে পারো যে কৃষিকাজের সম্পর্ক, তাই না, অনেকে এটা ঠিক করে দেবে, কিন্তু এটা কিন্তু ঠিক হবে না, এটা কিন্তু ভুল হবে। সঠিক কোনটা, বি নাম্বারটা কিন্তু আমাদের সঠিক উত্তর হবে। কোনো একটা ডিফিকাল্ট কিন্তু যে টাস্ক বা ডিফিকাল্ট যে বলতে পারি আমরা ওয়ার্ক, সেটাকে নেওয়া, ঠিক আছে, বা করা। তাহলে কোনটা হবে, অপশন ডি কিন্তু হয়ে যাবে এখানে সঠিক উত্তর। নেক্সট দেখো 7 নাম্বার প্রশ্ন কি বলেছে, এনি পার্ট অফ দ্য ফলোয়িং সেন্টেন্স মে হ্যাভ অ্যান এরর, মানে যে কোনো একটা পার্টে এরর থাকতে পারে, ভুল থাকতে পারে। ফাইন্ড আউট হুইচ পার্ট অফ দ্য সেন্টেন্স হ্যাজ অ্যান এরর অর নো এরর। এবার আমাদের খুঁজে বের করতে হবে যে কোনো পার্টের মধ্যে ভুল আছে কি না, ভুল থাকতেও পারে আবার নাও থাকতে পারে। তো আমাদের বাক্যটা কিন্তু আমি আগের দিনও বলেছিলাম, আগের প্র্যাকটিস ক্লাসে, যে এরকম যখন স্পটিং রোড থেকে যখন কোনো বাক্য দিবে, তখন তোমাদের প্রথম যে কাজটা হবে সেটা হচ্ছে বাক্যটিকে খুব ভালোভাবে পড়া, ঠিক আছে। দেখো বাক্যটিতে কী বলেছে, নো সুনার ড্যাশ দ্য টিচার এন্টার দ্য ক্লাস দেন দ্য স্টুডেন্ট স্টুড আপ। তো এখানে কোন জায়গায় ভুল আছে, তো অবশ্যই বাক্যের মধ্যে ভুল আছে, তো সেই জন্য আমাদের নো এরর তো হবে না, মানে অপশনটি আগে থেকে ক্যান্সেল হয়ে গেল। তো এবার 3টা পার্টের মধ্যে কোন পার্টে আমাদের ভুল আছে দেখো। তোমরা প্রত্যেকেই জানো যে নো সুনারের পরে হ্যাড বসে, ডিড বসে, ডু বসে অথবা ডাজ বসে, তাই তো। এবার দেখো তো নো সুনারের ঠিক পরে এই জায়গাটায় কোনো কিছু বসেছে, কোনো হেল্পিং ভার্ব বসেছে, বসেনি। তার মানে আমাদের কিন্তু এই 1 নাম্বার অংশে ভুল আছে, তো এই নাম্বার অপশনটা আমাদের সঠিক হবে, এইখানে ভুল আছে। এবার প্রশ্ন হচ্ছে যে আমরা তো ঠিক আছে এটা বুঝতে পারলাম যে এখানে কোনো সময় হ্যাড বসে, কোনো সময় ডিড বসে, আবার কোনো সময় ডু অথবা ডাজের মধ্যে যে কোনো একটা বসে। তো এই বাক্যটাকে সঠিক করলে এখানে কোন আমাদের হেল্পিং ভার্বটা বসবে। তো উত্তর কিন্তু তোমরা অনেকেই হয়তো করেছো, যে মনে মনে হয়তো উত্তর করলে যে এখানে হয়তো হ্যাড বসবে, তাই না, কিন্তু হ্যাড কিন্তু এখানে বসবে না। বসবে কি, বসবে হচ্ছে ডিড বসবে, ডু ডাজও কিন্তু এখানে বসবে না। কি বসবে, ডিড বসবে। এইবার ডিড এখানে কেন বসলো বলো তো, কারণ দেখো এখানে কিন্তু আমাদের ডিডের পরের যে ভার্বটা আছে এখানে কিন্তু কি আছে, V1 কিন্তু ফর্ম আছে। কি ফর্ম আছে, V1 কিন্তু ফর্ম আছে। তো V1 ফর্ম থাকা মানে কি, এর আগে কিন্তু ডিড বসবে, এখানে কি বসবে, ডিড বসবে। বোঝা গেল? আচ্ছা নেক্সট দেখো 8 নাম্বার প্রশ্ন, চুজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড, মানে আমাদের সঠিক বানানটা 4টা অপশন থেকে খুঁজে বের করতে হবে। তো অপশনে একটা ওয়ার্ডই দেওয়া আছে, ঘুরিয়ে ফিরিয়ে বানান দেওয়া রয়েছে। তো ওয়ার্ডটি হচ্ছে হিউমিলিয়েটেড। তো হিউমিলিয়েটেড এটার সঠিক বানান কোনটা, প্রত্যেকেই তোমরা চেষ্টা করো, ঠিক আছে, আমি কিন্তু বারংবার বলছি, চুপচাপ বসে থাকবে না, অবশ্যই খাতা কলম নিয়ে তোমরা কিন্তু নাম্বারিং করে উত্তরগুলো করার চেষ্টা করো। দেখো তোমাদের 15-এর মধ্যে কতগুলো সঠিক হচ্ছে, কেমন। তো এখানে কিন্তু দেখা যাচ্ছে হিউমিলিয়েটেড, তার মানে আমাদের এলের পরে আই আসার কথা, হিউমিলিয়েটেড। তো দেখো এলের পরে কিন্তু আই নেই, হবে না। এলের পরে ডবল এল আছে, আই নেই, হবে না। হিউমিলিয়েটেড এটাও হবে না। তাহলে কিন্তু থাকলো কোনটা অপশন আমাদের, ডি, হিউমিলিয়েটেড। তাহলে এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, হিউমিলিয়েটেড। ঠিক আছে, বানানটা অবশ্যই মনে রাখবে, HUMILIATED, ঠিক আছে, হিউমিলিয়েটেড। 9 নাম্বার দেখো কি বলেছে, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন দ্যাট ক্যান সাবস্টিটিউট দ্য আন্ডারলাইন সেগমেন্ট ইন দ্য গিভেন সেন্টেন্স ইফ দেয়ার ইজ নো নিড টু সাবস্টিটিউট ইট, সিলেক্ট নো ইমপ্রুভমেন্ট। মানে এখানে বলেছে কি যে আমাদের একদম মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট যে অপশন সেটা কিন্তু কি করতে হবে, সেটা কিন্তু আমাদের খুঁজে বের করতে হবে। কিসের জন্য, এই আন্ডারলাইন করা সেগমেন্টটার জন্য। ঠিক আছে,
এবার যদি কোনো কারণবশত মনে করো যেটা না, এটা 100% ঠিক আছে, তাহলে কি করতে বলেছে, তাহলে নো ইমপ্রুভমেন্ট, মানে অপশন ডি আমাদের চুজ করতে বলেছে। ঠিক আছে, তো এখানে অবশ্যই ইমপ্রুভমেন্টের প্রয়োজন আছে, তো অপশন ডি আগে থেকেই আমাদের ক্যান্সেল হয়ে গেল। এইবার ইভেনের জায়গায় কি বসবে, সিন্স বসবে, অলদো বসবে, নাকি ফর বসবে? আগে বাংলা মানেটা বলে দিই। ইভেন হি ওয়ার্কড হার্ড হি ফেইলড ইন দ্য এক্সামিনেশন। ইভেন তো হচ্ছে না এখানে, আর এই বাক্যটার বাংলা মানে হচ্ছে যদিও সে কঠোর পরিশ্রম করেছিল তবুও সে কিন্তু পরীক্ষায় মানে ফেল করেছিল। তাহলে যদিও আর হচ্ছে তবুও, যদিও তবুও এরকম সেন্স আসলে কিন্তু আমাদের কোনটা ইউজ হয়, না সিন্স, না ফর, না ইভেন, ইউজ হয় কোনটা, অলদো। যদিও তবুও সেন্সে কিন্তু অলদো আসে। অলদো হি ওয়ার্কড হার্ড হি ফেইলড ইন দ্য এক্সামিনেশন, যদিও সে কঠোর পরিশ্রম করেছিল তবুও কিন্তু সে পরীক্ষায় ফেল করেছিল। নেক্সট দেখো 10 নম্বরে কি বলেছে, সিলেক্ট দ্য অপশন দ্যাট এক্সপ্রেসেস দ্য সেন্টেন্স ইন ইনডাইরেক্ট স্পিচ। আচ্ছা, এখানে আমাদের ডাইরেক্ট স্পিচ দেওয়া রয়েছে, এটাকে আমাদের ইনডাইরেক্ট করতে হবে, ন্যারেশন চেঞ্জ করতে হবে। বাক্যতে কি বলেছে, শি সেইড, পাস্ট ফর্ম আছে, ভি2 আছে, আই ডোন্ট নিড। আচ্ছা, ডু নট থাকা মানে কি, ডু নট থাকা মানে হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আছে। কিসে আছে, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আছে। তাহলে রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে থাকলে রিপোর্টেড স্পিচও কি পাস্ট টেন্সে পরিণত হয়, আর এখানে আছে প্রেজেন্ট ইনডেফিনিট, হয়ে যাবে কি তাহলে পাস্ট ইনডেফিনিট। তাহলে পাস্ট ইনডেফিনিটে কিন্তু ডু বসবে না, এটা আমাদের লক্ষণীয় বিষয়, ডু বসবে না, বসবে কি, ডিড বসবে। তাহলে এখানে দেখো তো অপশনে কিন্তু দেখা যাচ্ছে এখানে 3টে অপশন, আমরা কিন্তু পুরো বাক্য কিন্তু পড়বো না। দেখো এখানে কি আছে, ডোন্ট, তার মানে কি প্রেজেন্ট ফর্ম ইউজ করা আছে, হবে না। এইখানেও ডোন্ট আছে, প্রেজেন্ট ফর্ম ইউজ করা আছে এটার মতন, তো প্রেজেন্ট তো হবে না, পাস্ট করতে হবে, পাস্ট ইনডেফিনিট করতে হবে, ডিড আনতে লাগবে। এখানে দেখো ডাজ নট আছে, এটাও হবে না, থাকলো কোনটা, অপশন বি, ডিড নট। তাহলে এখানে সঠিক উত্তর কোনটা হবে, অপশন বি কিন্তু এখানে সঠিক উত্তর হয়ে যাবে। ঠিক আছে, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো 11 নম্বর প্রশ্নতে কী বলেছে, তো এখানেও কিন্তু আমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিয়েছে, তো আমি ইনস্ট্রাকশনটা আর পড়লাম না। দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে কী বলেছে, অনিল প্রমিসড দ্যাট হি উড অলওয়েজ বি ড্যাশ ফর দ্য চিলড্রেন। আচ্ছা, কি বলেছে যে অনিল এটা প্রমিস করেছিল যে সে সবসময় কি করবে, তার শিশুদের পাশে থাকবে। তাহলে এই যে পাশে থাকবে বা শিশুদের সাথে থাকবে, তো এটার ইংরেজি কী হবে, দেখো অপশনে কী কী আছে, দেয়ার্স, দেয়ার, দেয়ার, দেয়ার। আচ্ছা, তোমাদের কিন্তু এটা স্পেশালি কিন্তু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অবশ্যই, কিন্তু এটা কিন্তু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস কী দিয়ে করতে বলেছে, হোমোনিমস। হোমোনিমস মানে কি, হোমোনিমস মানে দেখো এগুলোর কিন্তু উচ্চারণ কিন্তু প্রায় সেম হচ্ছে, দেয়ার্স, দেয়ার, 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 উচ্চারণ কিন্তু সেম হচ্ছে, কিন্তু এগুলোর কিন্তু মানে আলাদা আলাদা কিন্তু বোঝাচ্ছে। এগুলো কিন্তু হোমোনিমস দিয়ে কিন্তু তোমাদের শূন্যস্থান এখানে পূরণ করতে বলেছে। ঠিক আছে, তো সঠিক শব্দ কোনটা হবে, তো দেয়ার বি, এখানে কিন্তু প্লেসের কিন্তু কথা আসবে, প্লেস। তাহলে প্লেস কোনটা বোঝাবে, দেয়ার্স হবে না, দেয়ার হবে না, এই দেয়ারও হবে না। প্লেস বোঝাতে কোনটা ইউজ হয়, THERE, অ্যাডভার্ব অফ প্লেস। এটা কোন ইসের মধ্যে পড়ছে, পার্টস অফ স্পিচের মধ্যে, অ্যাডভার্ব অফ প্লেস। ঠিক আছে, তো অ্যাডভার্ব অফ প্লেস দিয়ে কিন্তু এখানে আমরা কি করলাম, শূন্যস্থান কিন্তু পূরণ করলাম। অপশন বি কিন্তু হয়ে যাবে এখানে সঠিক উত্তর। নেক্সট দেখো আমাদের 12 নম্বর প্রশ্নতে কী বলেছে, আচ্ছা এখানে সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করতে বলেছে। দেখো বাক্যটা কী আছে, দ্য ট্রফি মাইট বি ওন বাই আস। আচ্ছা, মাইট বি আছে, তার মানে এটা কিন্তু বাক্যটা আছে প্যাসিভে। কিসে আছে, প্যাসিভে, করতে হবে কি, অ্যাক্টিভে। তাহলে আমাদের অ্যাক্টিভে করলে কি হয়, সাবজেক্টটা অবজেক্ট হয়ে যায়, মানে দ্য ট্রফি শেষে আসবে। তো দ্য ট্রফি এখানে শেষে আছে, এখানেও শেষে, এখানেও শেষে, এটা ক্যান্সেল হয়ে গেল। এবার কি হয়, অবজেক্টটা সাবজেক্ট হয়, মানে আঁচটা হয়ে যাবে উই, তো এখানে উই আছে, উই আছে, উই আছে। ঠিক আছে, এবার দেখো এখানে আমাদের মোডাল ভার্ব দিয়ে কিন্তু জিজ্ঞেস করা হয়েছে, কীতে জিজ্ঞেস করা হয়েছে, মোডাল ভার্ব মাইট। তো মাইট বি কিন্তু আসবে না, শুধুমাত্র অ্যাক্টিভে কি আসবে, মাইট আসবে। তো এইখানে উড দিয়েছে, হবে না। এখানে মাস্ট দিয়েছে, হবে না। মোডাল ভার্ব দেওয়া থাকবে, ওটাকেই তোমাকে লিখতে হবে। তো প্যাসিভে এখানে মাইট আছে, তোমাকে অ্যাক্টিভে কী করতে হবে, মাইট দিতে হবে। তার কী হবে, উই মাইট উইন দ্য ট্রফি। ঠিক আছে, তো এখানে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি। নেক্সট দেখো 13 নম্বর প্রশ্নটা কী বলেছে, চুজ দ্য কারেক্ট অ্যান্টোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড। অ্যান্টোনিম বিপরীত শব্দ চেয়েছে এখানে, ওয়ার্ডটা কী আছে আমাদের, ভেগ। ওয়ার্ডটা কী বললাম, ভেগ। তো ভেগের বাংলা মানে কি, এর বাংলা মানে কিন্তু অস্পষ্ট। কি বললাম, অস্পষ্ট।
তাহলে এটার বিপরীত শব্দ কী হবে? তো আমরা ওয়ার্ডগুলো দেখে নিই। ওয়াইড মানে প্রশস্ত, ডিলাইট মানে আনন্দ, ডিফার মানে স্থগিত, আর ম্যানিফেস্ট মানে হচ্ছে স্পষ্ট। তাহলে এখানে কি ভেগ মানে অস্পষ্ট, তাহলে সঠিক কোনটা হবে? ম্যানিফেস্ট মানে হচ্ছে স্পষ্ট। তাহলে ম্যানিফেস্ট হতে পারে, আমরা এখানে ক্লিয়ার লিখতে পারি, ক্লিয়ার মানেও স্পষ্ট, ঠিক আছে। এভিডেন্ট বলতে পারি, এভিডেন্ট মানেও কিন্তু স্পষ্ট, ঠিক আছে। ডিফার মানে কি? স্থগিত। তো পোস্টপন বলতে পারি, আমরা কি বলতে পারি? পোস্টপন বলতে পারি, ঠিক আছে। তারপরে ডিলাইট মানে হচ্ছে খুব খুশি, তো হ্যাপি বলতে পারি, জলি বলতে পারি, ঠিক আছে। তো এগুলো ওয়ার্ড মনে রাখবে। তো এখানে সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? অপশন ডি কিন্তু হয়ে যাবে এখানে সঠিক উত্তর। নেক্সট দেখো 14 নম্বরে কি বলেছে, চুজ দ্য কারেক্ট সিনোনিম, মানে সমার্থক শব্দ আমাদের চেয়েছে। শব্দটা কি আছে? জুবিল্যান্ট। তো জুবিল্যান্ট মানে হচ্ছে আনন্দ উৎফুল্লতাকে বোঝায়। তো এটার আমাদের সিনোনিমস কোনটা? এনশিয়েন্ট মানে প্রাচীন, ডিফিট মানে পরাজয়, অ্যাগ্রেসিভ মানে হচ্ছে আক্রমণাত্মক, আর হ্যাপি মানে খুশি। তাহলে জুবিল্যান্ট মানে খুশি, হ্যাপি মানেও কী হবে? খুশি হবে, তাই না? তাহলে এখানে সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে অপশন ডি, ঠিক আছে। 14 হবে কি? ডি। এনশিয়েন্ট মানে প্রাচীন, এটাকে আমরা প্রিমিটিভ বলতে পারি, প্রিমিটিভ মানেও প্রাচীন, ঠিক আছে। নেক্সট দেখো আজকে শেষ প্রশ্ন, এখানে আমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের কথা বলেছে। দেখো বাক্যটিতে কি বলেছে, 1950 ইজ ড্যাশ ইয়ার ইন হুইচ ইন্ডিয়া বিকাম এ রিপাবলিক। তো এখানে কিন্তু আমাদের অপশন থেকে বুঝতে পারছি এখানে কিন্তু আমাদের আর্টিকেল দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। তো এখানে 1950 একটা নির্দিষ্ট সালের কথা বলা আছে না? তো ডেফিনেট বা নির্দিষ্ট কোনো কিছু বললে সেখানে কোন আর্টিকেল বসে? এ বসে না, অ্যান বসে না, ওয়ান তো কোনো এখানে প্রশ্নই আসছে না। নির্দিষ্ট করে বোঝালে কি হয়? দা হয়। কি হয়? দা হয়। নির্দিষ্ট সাল বোঝাতে কি হবে? দা বুঝবে। তাহলে এখানে সঠিক উত্তর কি হবে? অপশন এ কিন্তু হয়ে যাবে এখানে সঠিক উত্তর, ঠিক আছে। তো আজকের কিন্তু আমাদের 2 নাম্বার প্র্যাকটিস সেট কিন্তু এখানেই শেষ হলো। 15টা প্রশ্ন কিন্তু আলোচনা করলাম আমি। এবার 15টার মধ্যে তোমাদের কতগুলো সঠিক হলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে, ঠিক আছে। আর তোমাদের ইংলিশের ওপর যদি কোনো ভিডিও যদি তোমাদের প্রয়োজন বা ক্লাসের যদি প্রয়োজন হয় তোমরা কমেন্টের মাধ্যমে জানাতে পারো যে অমুক ক্লাসটা আমাদের প্রয়োজন আছে, তো আমি কিন্তু সেই ক্লাসটা নিয়ে আসবো, ঠিক আছে। অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে আমাদের। তো যাই হোক, আজকের এই ক্লাসটি আমি এখানেই সমাপ্ত করছি। আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের ক্লাসে।